পুত্রের কার্য করলেন শিষ্য লোকনাথ। মুখাগ্নি করলেন তিনি। দাউ দাউ করে জ্বলে উঠল চিতাগ্নি। একদিন তৈলঙ্গ স্বামীর কুটিরে বসে গুরু ভগবান গাঙ্গুলি তার শিষ্য লোকনাথ ও বেণীমাধবকে ডাকেন। দুজনের হাত ধরে তৈলঙ্গ স্বামীর হাতে তুলে দিলেন আর বলল, আজ থেকে এদের সমস্ত দায়িত্ব আপনার। মহাযোগী তৈলঙ্গ স্বামী বললেন, এতে চিন্তার কি আছে? তুমি নিশ্চিন্ত থাকো, সব দায়িত্ব পরমেশ্বরের। তুমি মনে কোনো প্রকার দ্বিধা রেখো না। পরের দিন ভগবান গাঙ্গুলি গেলেন পাতস্থানে। দীর্ঘ সময় কেটে গেল, কিন্তু গুরুদেব ফিরে না আসায় শিষ্যরা চঞ্চল হয়ে উঠল। তারা দেরি না করে লোকনাথ, বেণীমাধব এবং আশ্রমের কয়েকজনকে সঙ্গে নিয়ে গেলেন মানিকনিকার ঘাটে। সেখানে এসে তারা দেখল গুরুদেব মগ্ন হয়ে আছেন। এই দৃশ্য দেখে চমকে উঠলেন, তবে কি গুরুদেব মহাপ্রস্থানের পথে পাড়ি জমিয়েছেন? লোকনাথ শ্রদ্ধা সহকারে তিনি গুরুদেবকে স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে মাটিতে ঢলে পড়লেন ভগবান গাঙ্গুলির শরীর। ভগবান গাঙ্গুলি ছিলেন গৃহী সন্ন্যাসী, তাই তার দেহ পতিতাদারিণী গঙ্গার কোলে মণিকর্ণিকার মহাশ্মশানে তার চিতাসজ্জা রচনা করা হলো। পুত্রের কার্য করলেন শিষ্য লোকনাথ। মুখাগ্নি করলেন তিনি। দাউ দাউ করে জ্বলে উঠল চিতাগ্নি। তারপর কিছুক্ষণের মধ্যেই গুরু ভগবান গাঙ্গুলির পঞ্চভৌতিক নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে গেল। গুরুদেব ভগবান গাঙ্গুলির পরলৌকিক ক্রিয়াকর্ম শেষ করে লোকনাথ ও বেণীমাধব তৈলঙ্গ স্বামীর কুটিরেই কিছুদিন কাটালেন ধ্যান সাধন করে। ধন্যবাদ।